আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার কলিজার টুকরো দিনী মা এবং বোনেরা, আশা করে আমার দয়াময় রব আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ও রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এমন এক মুহূর্ত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যা আমাদের জীবনের গতিপথ বদলে দিতে পারে। আমাদের ঘরের দরজায় কড়া নাড়ছে বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং শ্রেষ্ঠ দিন আরাফার দিন। বাংলাদেশে আগামী ২৭ তারিখ অর্থাৎ বুধবার আমাদের জন্য সেই বহুল প্রতীক্ষিত আরাফার দিন, যা জিলহজ মাসের ৯ তারিখ। আমরা যখন ঘরের কাজে ব্যস্ত থাকি, কুরবানির ঈদের প্রস্তুতি নিয়ে আমাদের মনে নানা পরিকল্পনা চলে, ঠিক সেই মুহূর্তে আমাদের দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মাগফিরাতের এক বিশাল সমুদ্র উন্মুক্ত করে দেন। আচ্ছা প্রিয় বোন, আপনার সাথেও কি এমনটা ঘটে? যখনই কোনো উৎসব বা বরকতময় দিন আসে, আমাদের সমস্ত সময় কেটে যায় রান্নাঘরের ব্যস্ততায়, ঘর গোছানোতে কিংবা সন্তানদের দেখাশোনা করতে। ঈদের আগের দিনগুলোতে আমাদের ওপর কাজের চাপ এত বেড়ে যায় যে আমরা অনেকেই ইবাদতের জন্য আলাদা করে সময় বের করতে পারি না। নিজের অজান্তেই মনের ভেতর একটা হাহাকার তৈরি হয়, হায় আমি যদি একটু বেশি আমল করতে পারতাম, যদি আমিও আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে নিজের নামটা লেখাতে পারতাম। আমার প্রিয় বোনেরা, আজকে আমি আপনাদের রান্নাঘরের সেই ব্যস্ততাকেই ইবাদতে পরিণত করার এক অপূর্ব ফর্মুলা শেয়ার করব। আজ আমরা জানব কিভাবে এই ২৭ তারিখে অর্থাৎ বাংলাদেশে আরাফার দিনে আমরা রোজা রাখব এবং এর পেছনে লুকিয়ে থাকা এমন ১০টি অলৌকিক ফজিলত সম্পর্কে জানব, যা জানার পর কোনো মুসলিম বোন এই রোজাটি না রেখে থাকতে পারবেন না। আজকের এই আলোচনা শুরু করার আগে আমি আপনার কাছে ৩টি গভীর প্রশ্ন রাখতে চাই, যা একটু গভীরভাবে চিন্তা করার জন্য অনুরোধ করব। প্রথম প্রশ্ন, প্রিয় বোন, আমাদেরকে এমন মনে হয় না যে সংসারের হাজারো ব্যস্ততায়, স্বামী সন্তানের সেবায় আর সংসারের জাতাকলে পিষ্ট হতে হতে আমরা আমাদের রবের সান্নিধ্য থেকে কিছুটা দূরে সরে যাচ্ছি? আমাদের কলিজা কি আল্লাহর ভয়ে কাদার জন্য একটু ছটফট করে না? দ্বিতীয় প্রশ্ন, আমরা কি কখনো ভেবেছি মাত্র একটি দিনের একটি রোজা আমাদের বিগত একটি বছর এবং আগামী একটি বছরের জীবনের সমস্ত ছোট ছোট গুনাহগুলোকে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দিতে পারে? এমন সহজ সুযোগ হাতছাড়া করার পর আখেরাতে আমাদের আফসোসের কি কোনো সীমা থাকবে? তৃতীয় প্রশ্ন, আরাফার এই মহিমান্বিত দিনে যখন কোটি কোটি বান্দা আল্লাহ রহমতের চাদরে আবৃত হবেন, জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পাবেন, তখন কি আমরা রান্নাঘরের কোণে অলসভাবে বা রান্নার অজুহাতে সময় কাটিয়ে দেব, নাকি নিজেদের জন্য চিরস্থায়ী জান্নাত লিখে নেওয়ার এক মহা সুযোগ লুফে নেব? আসুন প্রিয় বোন, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে দেখি, নিজের জীবনকে পরিবর্তন করার এই অনন্য যাত্রায় সামিল হই। আমার অত্যন্ত আদরের দিনী বোনেরা, আরাফার দিনটি শুধু হাজিদের জন্য নয়, বরং আমাদের মতো যারা নিজ নিজ ঘরে অবস্থান করছি তাদের জন্য আল্লাহর এক বিশেষ নিয়ামত। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই দিনটির অপরিসীম গুরুত্ব বর্ণনা করেছেন। আসুন আমরা অত্যন্ত গভীর মনোযোগের সাথে আরাফার দিনের রোজা রাখার 10টি মহান ফজিলত সম্পর্কে জেনে নিই। প্রথম ফজিলত, 2 বছরের গুনাহ মাফ হওয়ার নিশ্চয়তা। হাদিস শরীফে এসেছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আল্লাহর কাছে আশা করি আরাফার দিনের রোজা তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহের কাফফারা হবে। সুবহানাল্লাহ। প্রিয় বোন, একটু বুক দিয়ে চিন্তা করুন, আমরা প্রতিদিন কত শত ভুল করি। চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের অহংকার, কত গুনাহ আমাদের আমলনামায় জমে যাচ্ছে, অথচ দয়াময় রব আমাদের মাত্র একটি দিনের রোজার বিনিময়ে 2 বছরের গুনাহ মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন। হানাফি মাযহাবের নির্ভরযোগ্য আলেমদের মতে এখানে গুনাহ বলতে আমাদের জীবনের ছোট ছোট সগীরা গুনাহগুলোকে বোঝানো হয়েছে, আর বড় গুনাহ বা কবিরা গুনাহ মাফের জন্য তওবা বা ইস্তিগফার করা জরুরি। দ্বিতীয় ফজিলত, জাহান্নাম থেকে মুক্তি লাভের দিন। আরাফার দিনটি হল আল্লাহ তাআলার দরবার থেকে জাহান্নাম থেকে মুক্তির লাইসেন্স পাওয়ার দিন। সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আরাফার দিনের চেয়ে অন্য কোনো দিনে এত অধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। এই দিনে আল্লাহ তাআলা পৃথিবীর আকাশের কাছাকাছি আসেন এবং ফেরেশতাদের কাছে তার ইবাদতরত বান্দাদের নিয়ে গর্ব করেন। আপনি যখন ঘরে বসে রোজা রাখবেন, তখন দয়াময় আল্লাহ ফেরেশতাদের বলবেন, দেখো আমার এই বান্দি আমার ভয়ে ঘরে বসে সমস্ত কাজ সামলেও রোজা রেখেছে, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে?
তৃতীয় ফজিলত, দোয়া কবুলের সর্বোত্তম সময়। আমাদের জীবনে কত রকমের দুঃখ কষ্ট, অভাব অনটন এবং চোখের পানি থাকে। আরাফার দিনটি হল সেই চোখের পানিকে হাসিতে রূপান্তর করার দিন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। এই দিনে রোজা রাখা অবস্থায় আপনি যখন আল্লাহর দরবারে হাত তুলবেন, আপনার মনের প্রতিটি নেক আশা আল্লাহ কবুল করে নেবেন। বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে একজন রোজাদারের দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। চতুর্থ ফজিলত, শয়তানের চরম পরাজয় এবং অপমান। শয়তান সবসময় চায় আমাদের আল্লাহ রহমত থেকে দূরে রাখতে, কিন্তু আরাফার দিনে যখন আল্লাহ তাআলা বান্দাদের ঝাঁকে ঢাকে ক্ষমা করতে থাকেন, তখন শয়তান অত্যন্ত লজ্জিত, অপমানিত এবং তুচ্ছ জ্ঞান করে নিজের মাথায় মাটি মাখে, কারণ সে সারা বছর ধরে ধোঁকা দিয়ে আমাদের দিয়ে যে গুনাহ করিয়েছে, দয়াময় রব এক নিমেষেই তা ক্ষমা করে দেন। আমরা যখন রোজা রেখে ইস্তিগফার করতে থাকি, তখন শয়তানের সমস্ত চক্রান্ত ধূলিসাৎ হয়ে যায়। পঞ্চম ফজিলত, দিন পরিপূর্ণ হওয়ার ঐতিহাসিক সড়ক। এই আরাফার দিনেই পবিত্র কুরআনের সেই ঐতিহাসিক আয়াতটি নাজিল হয়েছিল, যেখানে আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করার ঘোষণা দিয়েছিলেন। ইহুদিরা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলেছিল, আপনাদের কিতাবে এমন একটি আয়াত আছে যা যদি আমাদের উপর নাজিল হতো, তাহলে আমরা সেই দিনটিকে আনন্দের দিন হিসেবে উদযাপন করতাম। আয়াতটি হল, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের ওপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম। এই গৌরবময় দিনের সাথে মিশে আছে আমাদের ঈমানের পূর্ণতার ইতিহাস। তাই এই দিনে রোজা রাখা আমাদের ঈমানি দায়িত্বের অংশ। ষষ্ঠ ফজিলত, জান্নাতের পথ সুগম হওয়া। আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো নফল রোজা বান্দাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্বে সরিয়ে দেবেন। আর আরাফার দিনের মতো বরকতময় দিনে রোজা রাখা তো জান্নাতের পথকে আরও সহজ ও সুগম করে দেয়। সপ্তম ফজিলত, জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমলের পূর্ণতা। জিলহজ মাসের প্রথম ১০টি দিন আল্লাহর কাছে বছরের সবচেয়ে প্রিয় দিন। এই দিনগুলোর আমল জিহাদের চেয়েও উত্তম, আর এই দশকের মুকুট হল আরাফার দিন। আমরা যদি প্রথম ৮টি দিন রোজা রাখতে নাও পারি, তবুও ৯ জিলহজ অর্থাৎ ২৭ তারিখের এই একটি রোজা রাখলে পুরো দশকের বরকত এবং ফজিলত আমাদের আমলনামায় যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। অষ্টম ফজিলত, তাকওয়া ও আত্মশুদ্ধি অর্জন। রোজা আমাদের অন্তরে আল্লাহর ভয় বা তাকওয়া সৃষ্টি করে। সারাদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থেকে আমরা যখন কেবল আল্লাহর ভালোবাসায় নিজেকে সমস্ত হারাম কাজ থেকে দূরে রাখি, তখন আমাদের অন্তরে এক অপার্থিব নূর সৃষ্টি হয়। এই তাকওয়া আমাদের বাকি জীবনকে গুনাহমুক্ত রাখতে সাহায্য করে। নবম ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নাহের অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম ৯ দিন এবং বিশেষ করে আরাফার দিনে রোজা রাখতে অত্যন্ত পছন্দ করতেন। সাহাদিয়াতগণও এই সুন্নাহ অত্যন্ত গুরুত্বের সাথে পালন করতেন। আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহের প্রতি মহব্বত রেখে রোজা রাখব, তখন আখিরাতে তার সুপারিশ পাওয়ার পথ আমাদের জন্য সহজ হবে। দশম ফজিলত, অন্তরে পরম শান্তি ও রিজিকে বরকত লাভ। রোজা রাখার মাধ্যমে বান্দা আল্লাহর খুব কাছাকাছি চলে যায়, আর যে আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহ তাআলা তার অন্তরে এমন এক প্রশান্তি ঢেলে দেন যা পৃথিবীর কোনো সম্পদ দিয়ে কেনা সম্ভব নয়। আমাদের পরিবারে, আমাদের সন্তানের জীবনে এবং আমাদের উপার্জনে আল্লাহ তাআলা অসীম বরকত দান করেন। আমার প্রিয় দিনী বোনেরা, এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা পরিষ্কার করা দরকার, যা নিয়ে প্রতি বছর আমাদের মা বোনদের মনে অনেক সংশয় তৈরি হয়। বাংলাদেশে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে আরাফার রোজা কি সৌদি আরবের তারিখ অনুযায়ী রাখব নাকি আমাদের দেশের তারিখ অনুযায়ী। বিশুদ্ধ হানাফি মাযহাবের ফতোয়া এবং নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের সিদ্ধান্ত অনুযায়ী চাঁদ দেখার ক্ষেত্রে প্রতিটি দেশের নিজস্ব সময় ও তারিখ প্রযোজ্য। যেহেতু বাংলাদেশে চাঁদ দেখার উপর ভিত্তি করে জিলহজ মাসের ৯ তারিখ হচ্ছে আগামী ২৭ তারিখ অর্থাৎ বুধবার, তাই আমাদের জন্য এই ২৭ তারিখই হল আরাফার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। তাই ভৌগোলিক অবস্থান অনুযায়ী বাংলাদেশে যখন ৯ জিলহজ হবে, আমরা তখনই আরাফার রোজা রাখব। সৌদি আরবের সাথে আমাদের সময়ের ব্যবধান রয়েছে এবং আমাদের দেশে যেদিন ১০ই জিলহজ অর্থাৎ ঈদের দিন, সেদিন রোজা রাখা সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ। তাই কোনো অবস্থাতেই আমরা বিভ্রান্ত হব না। বাংলাদেশে আমরা ২৭ তারিখে অর্থাৎ বুধবার সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই পবিত্র রোজাটি পালন করব।
আমার প্রিয় মা ও বোনেরা, এবার আসুন আমরা জেনে নিই এই বরকতময় দিনে ঘরের সমস্ত কাজ সামলে আমরা কিভাবে নিখুঁতভাবে এই আমলটি সম্পন্ন করতে পারি। আমাদের মা বোনদের জীবন এমনিতেই অনেক ব্যস্ততায় কাটে। সাহরি রান্না করা, ঘর পরিষ্কার করা, সন্তানদের সামলানো, এর মাঝেই আমাদের ইবাদত গুছিয়ে নিতে হবে। প্রথমত, নিয়ত ও সাহরি। ২৬ তারিখ দিবাগত রাতে অর্থাৎ বুধবার ভোররাতে সুবহে সাদেকের পূর্বে আমাদের সাহরি খেতে হবে। সাহরি খাওয়া একটি বরকতময় সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহরি খাও, কারণ সাহরিতে বরকত রয়েছে। সাহরি খাওয়ার পর অন্তরে এই নিয়ত বা সংকল্প করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আরাফার দিনের নফল রোজা রাখছি। মুখে নির্দিষ্ট কোনো আরবি দোয়া পড়া জরুরি নয়, মনের ইচ্ছাই নিয়ত হিসাবে যথেষ্ট। দ্বিতীয়ত, রান্নার ফাঁকে জিকির ও ইস্তেগফার। রান্নাঘরে যখন তরকারি কাটছেন, তরকারি নাড়ছেন বা রুটি বেলছেন, তখন আপনার জবান যেন অলস বসে না থাকে। আপনি মুখে প্রতিনিয়ত ইস্তেগফার পড়তে থাকুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এছাড়াও বেশি বেশি এই দোয়াটি পড়ুন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে সবচেয়ে বেশি পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু ভেবে দেখুন বোন, আপনি সংসারের জন্য রান্না করছেন, এটিও কিন্তু একটি বড় ইবাদত, কারণ রোজাদার বা পরিবারের সদস্যদের সেবা করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এর সাথে যদি আপনার জবান আল্লাহর জিকিরে সিক্ত থাকে, তাহলে আপনার রান্নাঘরটি একটি জান্নাতের টুকরোয় পরিণত হবে। তৃতীয়ত, ওযু ও নফল সালাত। দুপুরের কাজের ফাঁকে যখনই সময় পাবেন, সুন্দরভাবে ওযু করে অন্তত ২ রাকাত তওবার সালাত বা নফল সালাত আদায় করুন। সালাতের সিজদায় গিয়ে আল্লাহর কাছে মনের সমস্ত আকুতি ঢেলে দিন। ওযু করার সময় প্রতিটি পানির ফোঁটার সাথে আমাদের গুনাহগুলো ঝরে যায়, এই বিশ্বাস মনে রাখবেন। চতুর্থত, আসর থেকে মাগরিবের মহিমান্বিত সময়। প্রিয় বোন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আরাফার দিনের সবচেয়ে মূল্যবান সময় হল আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। মা বোনদের এই সময়টাতে ইফতারের নানা আয়োজন নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকতে হয়, কিন্তু আমি আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করব, এই দিনটিতে ইফতারের আয়োজন একদম সাধারণ রাখুন। ভাজা পোড়া বা অতিরিক্ত আইটেম তৈরি করে এই মূল্যবান সময়টি নষ্ট করবেন না। মাগরিবের অন্তত আধ ঘণ্টা আগে রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে ফেলুন। এরপর সুন্দরভাবে উজু করে জায়নামাজে বসে যান। হাত জোড় করে আল্লাহর দরবারে কান্না করুন। আপনার নিজের জন্য, আপনার স্বামীর জন্য, আপনার সন্তানের জন্য, আপনার মৃত বাবা মায়ের জন্য এবং সারা বিশ্বের মাজলুম মুসলিম উম্মার জন্য দোয়া করুন। বিশ্বাস করুন, এই সময়ের কান্না আল্লাহ তাআলা কখনোই বৃথা যেতে দেবেন না। আমার শ্রদ্ধেয় মা বোনেরা, দিনের সঠিক জ্ঞান না থাকার কারণে আমাদের সমাজে আরাফার দিন ও রোজা নিয়ে বেশ কিছু মনগড়া নিয়ম ও ভুল ধারণা প্রচলিত আছে। আসুন আমরা কোরআন ও সুন্নাহর আলোতে, হানাফি ফিকহের আলোকে এই ভুলগুলো শুধরে নিই। প্রথম ভুল, ঋতুবর্তী বা পিরিয়ড চলাকালীন বোনদের হতাশা। অনেক বোন মনে করেন পিরিয়ড চলার কারণে যেহেতু তারা রোজা রাখতে পারছেন না, তাই তারা এই দিনের সমস্ত বরকত থেকে বঞ্চিত হলেন। আমার কলিজার বোনেরা, এই ধারণাটি সম্পূর্ণ ভুল। আল্লাহ তাআলা আপনাকে এই শারীরিক অবস্থা দিয়েছেন, তাই আল্লাহর হুকুম মেনে রোজা না রাখাও আপনার জন্য একটি আনুগত্য। আপনি রোজা রাখতে না পারলেও জায়নামাজে বসে তাসবিহ হাতে নিয়ে কোটি কোটি বার ইস্তেগফার পড়তে পারেন, দুরূদ শরীফ পড়তে পারেন এবং হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। আপনার নিয়ত যদি খাঁটি থাকে, তবে আল্লাহ তাআলা আপনাকে রোজা রাখার সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে দেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় ভুল, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা। হানাফি মাযহাবের বিধান অনুযায়ী কোনো বিবাহিত নারী যদি নফল রোজা রাখতে চান এবং তার স্বামী যদি বাড়িতে উপস্থিত থাকেন, তবে স্বামীর অনুমতি বা সম্মতি নেওয়া আবশ্যক। অনেক বোন স্বামীর অমতে বা তাকে না জানিয়ে নফল রোজা রাখেন, যা করা যাবে না। আপনি আপনার স্বামীকে ভালোবেসে বুঝিয়ে বলুন, আজ আরাফার দিন, আমি একটি রোজা রাখতে চাই। কোনো দিনদার স্বামী কখনোই তার স্ত্রীকে এই নেক কাজে বাধা দেবেন না, বরং এতে সংসারে আরও বেশি মহব্বত ও বরকত বৃদ্ধি পাবে। তৃতীয় ভুল, সাহারি না খেলে রোজা হয় না এমন বিশ্বাস। অনেকের ধারণা যদি কোনো কারণে সাহারির সময় ঘুম না ভাঙে, তবে আর রোজা রাখা যাবে না। এটি একটি মারাত্মক ভুল ধারণা। সাহারি খাওয়া সুন্নাহ এবং বরকতের কাজ, কিন্তু সাহারি খেতে না পারলেও রোজা নষ্ট হয় না। যদি সুবহে সাদিকের আগে আপনার ঘুমও না ভাঙে, তবুও আপনি রোজা ভাঙবেন না। আপনি মনে মনে নিয়ত করে রোজাটি পূর্ণ করবেন। আল্লাহ তাআলা আপনার কষ্টকে কবুল করবেন। চতুর্থ ভুল, চুল নখ কাটার ভুল মাসালা। অনেকে মনে করেন জিলহজ মাসের প্রথম 10 দিন চুল বা নখ কাটা যাবে না। এই নিয়মটি সবার জন্যই সমানভাবে প্রযোজ্য এবং এটি অমান্য করলে আরাফার রোজা হবে না।
আসল মাসালা হল জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি করার পূর্ব পর্যন্ত নখ ও চুল না কাটা মুস্তাহাব। এটি প্রধানত যিনি কোরবানি দিচ্ছেন তার জন্য প্রযোজ্য। তবে কোরবানি না দিলেও কেউ যদি হাজিদের সাথে সাদৃশ্য রেখে এই আমলটি করেন তবে তিনি সাওয়াব পাবেন। কিন্তু চুল বা নখ কাটার সাথে আরাফার রোজার কোনো সম্পর্ক নেই। চুল বা নখ কাটলেও আপনার আরাফার রোজা শতভাগ সহি হবে। পঞ্চম ভুল, আরাফার রোজা ২টি রাখা বাধ্যতামূলক মনে করা। আমাদের দেশে অনেকে মনে করেন আরাফার রোজা জোড়ায় জোড়ায় অর্থাৎ ২টি রাখতে হয়, একটি রাখলে গুনাহ হয়। এটি সম্পূর্ণ ভুল ধারণা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের একটি মাত্র রোজার ফজিলত বর্ণনা করেছেন। তবে জিলহজের প্রথম ৯টি দিন রোজা রাখা অত্যন্ত সাবাবের কাজ। আপনি চাইলে শুধু ২৭ তারিখে একটি রোজাও রাখতে পারেন, আবার চাইলে ২৬ ও ২৭ তারিখ মিলিয়ে ২টি রোজাও রাখতে পারেন। তবে কেবল একটি রোজা রাখলে কোনো গুনাহ হবে না, বরং আপনি সম্পূর্ণ ফজিলত লাভ করবেন। আমার অত্যন্ত আদরের ও স্নেহের দিনী মা বোনেরা, আমাদের আজকের এই আলোচনা জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড়ে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। জীবন তো ফুরিয়ে যাচ্ছে। বিগত বছরের আমাদের অনেক চেনা মুখ এই পৃথিবীতে ছিল, যারা আজকে কবরের অন্ধকার ঘরে শুয়ে আছে। আগামী বছরের জিলহজ মাস দেখার ভাগ্য আমাদের হবে কিনা তা কেবল আমার আল্লাহই ভালো জানেন। তাই আসুন আগামী ২৭ তারিখ অর্থাৎ বুধবারের এই দিনটিকে আমরা জীবনের শেষ আরাফার দিন মনে করে অবহেলা না করে পুরোপুরি কাজে লাগাই। এই ভিডিওটি আপনার পরিবারের অন্যান্য বোনদের সাথে, আপনার আত্মীয় স্বজনের সাথে এবং আপনার প্রিয় বান্ধবীদের সাথে শেয়ার করে দিন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কোনো একজন বোন রোজা রাখবেন এবং তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আর এই নেক কাজের উসিলায় আল্লাহ তাআলা আপনার আমল নামাতেও সাদকায়ে জারিয়ার সওয়াব লিখে দেবেন। কমেন্ট করে আমাদের জানান আপনি কি এই আরাফার রোজাটি রাখার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আসুন প্রিয় বোনেরা, আমরা এখন অত্যন্ত নরম হৃদয়ে চোখের পানি ফেলে আমাদের রবের দরবারে হাত তুলি। আপনারা যে যেখানে আছেন অত্যন্ত ধীরস্থিরভাবে অজুর সাথে কিবলামুখী হয়ে আমার সাথে এই মোনাজাতে শরিক হন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হে আমাদের পরম দয়ালু রব, হে আমাদের মানিক, হে আরশের অধিপতি আল্লাহ, আমরা আপনার একদল অতি গুনাহগার বান্দি আপনার রহমতের আশায় হাত তুলেছি। হে আল্লাহ, আমরা জীবনের পদে পদে গুনাহ করেছি, আপনার হুকুম অমান্য করেছি, আমাদের মনকে শয়তানের প্ররোচনায় পড়তে দিয়েছি। হে আল্লাহ, আমাদের জীবনের পাহাড় সমান গুনাহগুলোকে আপনি আপনার দয়া ও ক্ষমার সাগরে ধুয়ে মুছে সাফ করে দিন। হে রহমান, আজ আমরা আরাফার দিনের ফজিলত শুনে হাত তুলেছি, আমাদের রোজাগুলোকে আপনি কবুল করে নিন। হে আল্লাহ, আমাদের বিগত ১ বছরের এবং আগামী ১ বছরের সমস্ত সগীরা গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দিন, আমাদের আমলনামাকে একদম পবিত্র করে দিন। হে দয়াময় রব, আপনি আমাদের এই নশ্বর পৃথিবীর মোহ থেকে বাঁচিয়ে আখেরাতের সম্বল তৈরি করার তৌফিক দান করুন। আমাদের অন্তরে তাকওয়া এবং পরহেজগারি দান করুন। আমাদের সালাত, অজু এবং সমস্ত ইবাদতকে আপনার দরবারে কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের ঘরগুলোতে আপনার অসীম বরকত এবং শান্তি নাজিল করুন। হে আল্লাহ, আমাদের স্বামী এবং সন্তানদের দিনের সঠিক পথে পরিচালিত করুন। আমাদের সন্তানদের চোখের শীতলতা বানিয়ে দিন। হে আল্লাহ, আপনি তাদের ইবলিস শয়তানের সমস্ত চক্রান্ত ও ফিতনা থেকে হেফাজত করুন। আমাদের সংসারগুলোকে জান্নাতের বাগানে পরিণত করে দিন। আমাদের সংসারে যে সমস্ত অভাব, অনটন আর অশান্তি আর রোগ ব্যাধি আছে তা আপনি দূর করে দিন। হে পরভারদিগার, আমাদের যাদের মা বাবা কবরের অন্ধকার ঘরে চলে গেছেন তাদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরো বানিয়ে দিন। তাদের জীবনে ঘটে যাওয়ার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আর আমাদের যাদের মা বাবা জীবিত আছেন তাদের দীর্ঘায়ু এবং সুস্থতা দান করুন। আমাদের তাদের সেবা করার তৌফিক দান করুন। হে আমাদের রাজাধীরাজ আল্লাহ, যেদিন আমাদের এই চোখের দৃষ্টি স্থির হয়ে যাবে, যেদিন আমাদের মুখ বন্ধ হয়ে যাবে, যেদিন আমাদের অন্ধকার কবরে একা ফেলে সবাই চলে আসবে, হে আল্লাহ, সেই কঠিন দিনে আপনি আমাদের সঙ্গী হয়ে যান। আমাদের কবরকে প্রশস্ত করে দিন। আমাদের শেষ নিঃশ্বাসটি ঈমানের সাথে, কালিমার সাথে নেওয়ার তৌফিক দান করুন। হাসরের ময়দানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। বিনা হিসাবে আমাদের এবং আমাদের পরিবারকে চিরশান্তির জান্নাতুল ফিরদৌস নসিব করুন। আমাদের জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে আজীবন রক্ষা করুন। হে আল্লাহ, আমাদের এই হাত পাতা এবং চোখের পানিকে আপনি ফিরিয়ে দেবেন না। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের এই মোনাজাতকে কবুল ও মঞ্জুর করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।